ভাগ্নের বিয়ে বলে কথা, বরযাত্রীতে না গেলে কেমন দেখায়। লাস্ট কবে যে কোনো বিয়েতে বরযাত্রী হিসেবে গিয়েছিলাম ওটা সঠিক মনে নেই। ছেলের বাড়ির পক্ষ থেকে যেহেতু যাচ্ছি, খুব সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, কিন্তু দূরত্বটা যে ঠিক কতটুকু ওটা সম্পর্কে আমি আগে থেকে অবগত ছিলাম না। ভেবেছিলাম যে নরসিংদী এই তো ঢাকার পরেই হবে, বেশি একটা সময় লাগবে না। আমাদের গাড়িটা আবার একটু শর্টকাটেই নেওয়ার চেষ্টা করেছি, ভাবলাম 300 ফিট হয়েই যাই। এত শর্টকাটে যাওয়ার পরও এখানে পৌঁছতে 4.5 ঘন্টা সময় লেগেছে। বরের গাড়ি আসার আগেই আমরা এখানে এসে পৌঁছেছি। বরের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। সাভার থেকে আমাদের আসতেই 4.5 ঘন্টা সময় লেগেছে, আর বর তো এসেছে সেই মানিকগঞ্জ থেকে, তাদের সময় লেগেছে 6.5 ঘন্টা। এত দূর জার্নি করে প্রত্যেকে প্রচুর ক্ষুধার্ত, কিন্তু এই ক্ষুধা পেটে এসেও কেউ খেতে পারিনি। একে তো প্রচন্ড গরম, তার উপরে রাত হয়ে গিয়েছে। দুপুরের খাবারটাই এসে সবাই রাতে খাচ্ছে। গ্রামের বিয়ে হিসেবে অনেকগুলো আইটেম রাখা হয়েছিল, পোলাও, চিংড়ি মাছ, রুই মাছ, রোস্ট, গরুর গোশ, মুরগির গোশ, সাথে হচ্ছে একটা স্পেশাল ডাল। খাওয়া শেষে দই, 7 আপ তো আছেই, কিন্তু যখনই সবাই খেতে বসেছে তখনই মুষলধারে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। সবাই কত কষ্ট করে এত দূর থেকে এসেছে, খেতে বসেও শান্তি নেই, চারপাশটা একদম কাদাযুক্ত হয়ে গেল। এত দূর আর এত গরম জানলে আমি কখনোই শাড়ি পরে আসতাম না, তার উপরে বৃষ্টির কাদা লেগে আমার শাড়িটা একদম নষ্ট হয়ে গিয়েছে। শুধু অপেক্ষা করছিলাম কখন বিয়েটা সম্পন্ন হয়, কখন এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেই। অবশেষে কাজী এবং হুজুর এসে বিয়ে পড়ানোর কাজ শুরু করে দিয়েছেন। এখানে আমরাও উপস্থিত আছি। ওই যে মানহা এবং মানহার বাবাকে দেখতে পাচ্ছেন, ওরাও আজকে এই গরমে একদম বিরক্ত হয়ে গিয়েছে। পাশেই মিষ্টি মতো বউটা, এটাই হচ্ছে ভাগ্নের বউ। মাশাআল্লাহ, বউটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আমার চোখে দেখা আমি যে কয়টা গ্রামের বিয়ে খেয়েছি, প্রত্যেকটাতে কিন্তু বিয়ে পড়ানোর সময় কম বেশি ঝামেলা লেগেই ছিল। হয় কাবিন নিয়ে ঝামেলা, না হয় ফার্নিচার নিয়ে ঝামেলা, আর তা না হলে গয়না নিয়ে ঝামেলা। এর মাঝে একটু টেনশনে ছিলাম আবার না কোন ঝামেলা তৈরি হয়। আসলে এটা কোনো বিষয় না, কম বেশি কিন্তু যে কোনো বিয়েতে একটু ঝামেলা হয়েই থাকে, আবার কিছুক্ষণ পর সেটা মিটমাটও হয়ে যায়। মেয়ের বাড়ির লোকজনগুলো খুবই ভালো, ওনারা ঠিকই বুঝতে পেরেছিল যেহেতু বরযাত্রীরা অনেক কষ্ট করে এত দূর থেকে এসেছে, ওনাদেরকে আর বেশি ঝামেলায় না ফেলি। মেয়ের পক্ষ থেকে পজিটিভ রিয়াকশন পাওয়ার পর এখন চলে যাব ছেলের কাছে। ছেলে যদি হ্যাঁ বলে দেয় তাহলেই কিন্তু মোটামুটি বিয়ের কার্যক্রমটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার ভাগ্নে বিয়ের পাগড়ি পরে বসে আছে, হুজুর মশাই এখানে এসে বসেছেন বিয়ে পড়ানোর জন্য। ওর পক্ষ থেকে বেশি দেরি হওয়ার কথা না, ও অপেক্ষা করছে যে কবে বিয়েটা শেষ হবে, কবে আমি আমার বউ নিয়ে এখান থেকে চলে যাব। আলহামদুলিল্লাহ, বিয়ের কার্যক্রম ভালোভাবে সম্পন্ন হয়েছে। মোটামুটি আমরা সবাই মিষ্টি টিষ্টি খেয়েই ওখান থেকে বেরিয়ে পড়েছি। সবার আগে কিন্তু আমরাই বেরিয়েছি। গিয়েছিলাম যে রাস্তা হয়ে, আসার সময় কিন্তু ঠিক একই রাস্তায় ব্যাক করেছি। এই প্রথম আমি এত দূর বিয়ে খেতে গিয়েছি, আজকেই শেষ। ভুলেও আর কখনো আমি বরযাত্রীতে যাওয়ার শখ করব না।